একজন ছাত্র, পাশাপাশি একজন পরিবেশবাদী উদ্যোক্তা। আমি কাজ করছি কুটির শিল্প পণ্য নিয়ে, পাটজাত পণ্য। তো আসলে আমি যে বিষয়টি তুলে ধরতে চাই সেটি হলো হস্তশিল্প আইটেমের আমাদের বিসিকে অনেক ধরনের প্রশিক্ষণের কথা বলা হয়েছে, কিন্তু আমরা এই প্রশিক্ষণটা এখনো পাইনি। বিসিকের আওতায় হস্তশিল্প কোনো প্রশিক্ষণ আমরা পাইনি। তা আমরা দাবি রাখবো যে এই প্রশিক্ষণটি দেওয়া হোক। এর পাশাপাশি আমি আরেকটি জিনিস বলতে চাচ্ছি, যে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে আমাদের একটা জটিলতা আছে। আমরা যখন পণ্য উৎপাদন করি সেই পণ্যটা আমাদের বিক্রি আমরা করতে পারি না। সেই ক্ষেত্রে বিসিকে একটি অনলাইন মার্কেট প্লেস করেছিল, বিসিক অনলাইন মার্কেট প্লেস, কিন্তু সেটা আসলে আদতে বন্ধই বলা চলে। সেটা আসলে আমরা পণ্য আপলোড করতে পারি না, বা আপলোড করলেও সেটা ডেলিভারি মানে ওটা কার্যক্রম বন্ধই বলা চলে। এর পাশাপাশি এটি ওপেন করে দেওয়া হোক। পাশাপাশি এই ধরনের অন্য কোনো যদি মার্কেট প্লেস চালু করা যায় যাতে আমরা পণ্য বিক্রি করতে পারি। আরেকটি বিষয় যেটি আমি বলতে চাচ্ছি সেটি হলো, ঢাকাতে আমরা দেখে থাকি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে হলিডে মার্কেট নামে একটা মার্কেট করা হয়, যেটা সপ্তাহে 2 দিন চালু থাকে। তো আমাদের বরিশালে যেহেতু বেলস পার্কের মতো জায়গায় যদি আমরা এরকমের হলিডে মার্কেটের মতো সপ্তাহে 2 দিন চালু থাকে এরকম করে মার্কেট করতে পারি, যারা আমাদের দোকান নিতে পারতেছে না বা কোনো স্টল আমাদের নাই, তো তারা আমরা ওইখানে ওই এক্সিবিশনে অ্যাটেন্ড করে আমাদের পণ্যটা বিক্রি করতে পারি। এই একটি বিষয়। আরেকটি বিষয় হলো, আমরা যেহেতু পাটজাত পণ্য নিয়ে কাজ করতেছি, স্যার আপনি জেনে খুশি হবেন আজকের সেমিনারে একটি পাটের ব্যাগ দেওয়া হচ্ছে। সেই ব্যাগটিও আমাদের প্রতিষ্ঠান থেকেই করা। আমাদের প্রতিষ্ঠান নাম হলো পাটের ছাইনিকা। তো আমাদের পণ্য হলো রপ্তানিজাত পণ্য। তো এই রপ্তানিজাত পণ্যর ক্ষেত্রে আমরা একজন ছোট উদ্যোক্তা, সেই ক্ষেত্রে রপ্তানি লাইসেন্স করতে গেলে আমরা বেশ জটিলতায় পড়ি। সেটাও যদি ওয়ান স্টপ সার্ভিসের মধ্যে আনা যায়, যেটা আমরা বিসি থেকে করতে পারি, আমি মনে করি খুব ভালো হবে। ধন্যবাদ।